তোমরা দেখতে পাচ্ছেন যে আমি যেখানে আছি এটি আড়ত, যেখানে কাঁচা চামড়া তারা সংরক্ষণ করে রেখেছেন, প্রক্রিয়াজাত করে রেখেছেন। সেখানে দেখা যাচ্ছে চামড়া যেদিকে চোখ যাচ্ছে সেদিকে চামড়া চামড়া, তবে এই চামড়াগুলো একেবারে প্রক্রিয়াজাত করে রেখেছেন। ট্যানারি মালিকরা যে এখন লবণযুক্ত চামড়া সংগ্রহ করার কথা রয়েছে, এখনো পর্যন্ত সেইভাবে ট্যানারি মালিকরা আসে না। তবে কেউ কেউ যোগাযোগ করেছে ফোনে, তারা আগামী শুক্রবার আসবে এরকম কথা তাদেরকে বলছে, কিন্তু এখনো পর্যন্ত এক পিস চামড়াও কিন্তু তারা বিক্রি করতে পারেনি। তার কারণে এখানে যারা ব্যবসায়ী আছেন, আড়তদার আছেন, অনেকজন কিন্তু ঢাকায় যে আড়তদার আছে তাদের কাছে এই চামড়াগুলো পাঠিয়ে দেওয়া হচ্ছে এমন কথা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু হাত বদল হয়ে ট্যানারের কাছে যায়, সরাসরি ট্যানারের কাছে যায়, আবার দেখা যায় হাত বদল হয়েও কিন্তু ট্যানারের কাছে যাচ্ছে এখন। এই কারণে কিন্তু তারা খুব একটা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তবে শেষমেশ যদি তাদের দামটা যদি তারা পায়, তাদের যে চামড়ার যে মূল্যটা যদি তারা পায়, সেটা কিন্তু তারা চাচ্ছে। যেহেতু সরকার একটা নির্ধারণ করেছেন ট্যানারের মালিকরা কত টাকা করে চামড়া সংগ্রহ করবে, সেদিকে সেই কারণে কিন্তু চামড়া তারা সংগ্রহ করেছেন, চামড়া প্রক্রিয়া করে রেখেছেন কিছু। তাও এখানে যারা আছেন আমরা দেখছি ট্রাকে করে এই চামড়াগুলো নিয়ে যাওয়া হচ্ছে ঢাকাতে, যেহেতু সেখানেও আড়তদার আছেন। তো সেই আড়তদারের হাত ধরে আবার ট্যানারির কাছে যাবে। আবার কেউ ট্যানারি, কোনো ট্যানারি কিন্তু আমরা দেখছি চট্টগ্রামে এসেছেন, এবং কি চট্টগ্রামের একটি মাত্র ট্যানারি আছে রি ব্রাদার, তারাও কিন্তু চামড়া সংগ্রহ করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। পরবর্তীতে আর কোনো তথ্য থাকলে আমরা জানানোর চেষ্টা করব।